আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস আজ। অগাস্টের এই দিনে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে বিকেলে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই মাস জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলন অগাস্টের 2 তারিখে রূপ নেয় দ্রোহ মিছিলে। 2 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে দ্রোহযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জড়ো হন নানা শ্রেণী পেশার লাখো মানুষ। মূলত সেদিনে নিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের ভবিষ্যৎ। জনসমর্থন শূন্যের কোটায় জেনেও শুধু বল প্রয়োগ করেই ক্ষমতায় টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা করে আওয়ামী লীগ। অগাস্টের 3 ও 4 তারিখেও ছাত্র জনতার রক্ত ঝরে, তবে শেষ রক্ষা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি। কারফিউ ভেঙে জনতার এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা আন্দোলন, অবশেষে জনস্রোতের ধাওয়ায় শেখ হাসিনার পদত্যাগ। দীর্ঘদিনের সহযোগী সহকর্মীদের ফেলে কেবল বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যান ভারতে। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে রাজপথে। গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে উল্লাসিত জনতা। 8 আগস্ট প্যারিস থেকে দেশে ফিরে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। নতুন দেশ গড়া তার প্রতি আস্থা রাখতে আহ্বান জানান সবার প্রতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে রাজশাহীতে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ 178 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 260 জনকে আসামি করা হয়েছে। স্বামী হত্যার বিচার চেয়ে পুটিয়া থানায় মামলাটি করেছেন মাসুপা নামের এক নারী। মামলায় বলা হয়, 2015 সালের 5 জানুয়ারি রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে 20 দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ও গুলি ছুড়লে বিএনপি সমর্থক মজির উদ্দিন নিহত হয়। তখন পুঠিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। নিহত মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা জানান, বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় সব কারখানাতেই শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সকাল থেকে বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যায়, তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা সকালে প্রবেশ করে তাদের হাজিরা নিশ্চিত করে বেরিয়ে যায়। কারখানাগুলোর শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না তারা। অন্যদিকে নিশ্চিন্তপুর এলাকার আল মুসলিম এপারেলস বন্ধ থাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানাটির সামনে জড়ো হয়েছে। এছাড়া অরাজকতা ঠেকাতে বিভিন্ন কারখানার সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন এবং টহলে রয়েছে। দুপুর 12টায় বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। আসতে পারে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের পদত্যাগের ঘোষণা। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংবাদ সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের জানান, পদত্যাগ করছেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের শুনানি পেছানোর হতাশা প্রকাশ করেছেন আন্দোলনরত বিক্ষুব্ধরা। এমন অবস্থায় পুলিশের বিরুদ্ধে অর্থের প্রলোভন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন নির্যাতিতার স্বজনরা। কার্যতালিকা অনুযায়ী বৃহস্পতিবার আলোচিত এই মামলা শুনানির কথা ছিল, কিন্তু বুধবার সুপ্রিম কোর্টের 2 দফা বিবৃতিতে জানানো হয়, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ আজ বসবেন না। মামলা শুনানি 10 সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হয়েছে। আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তাররা বলেছেন, বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না তারা। হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হয়ে গেলেও তদন্ত ও বিচার নিয়ে টালবাহানার অভিযোগে বুধবার 2য় দফায় রাত দখল কর্মসূচি পালিত হয়েছে কলকাতা, বারসাত সহ বিভিন্ন শহরে। রাজপথ থেকে অলিগলিতে মিছিল আর আলোক প্রজ্বলনের আয়োজনে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, বিনোদন কর্মী, গৃহিণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামিল হন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।